আগেই বলে দিচ্ছি এই রান্নাটা দেখে হয়তো আপনাদের একটু অবাক হতেই পারে, কারণ এই রান্নাটা আমার মা নিজে নিজে করেছে এবং ভিডিওটা আমার মা সম্পূর্ণ নিজে করেছে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে না, এই ভিডিওটা আমার করা নয়। তো মা আজকে রান্না করছে হচ্ছে শশার কিমা, ডিমের সঙ্গে মিক্স করা শশার কিমা। তার জন্য এখানে বেশ পাকা পাকা দিকে শশা নিয়েছে, আর শশাগুলো কিন্তু পাকা পাকাই নিতে হবে। নিয়ে বেশ ভালো করে খোসাগুলো ছাড়াতে হবে। ছাড়ানোর পর ওদিকে একটা গোটা পেঁয়াজ আর দুটো কাঁচা 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 লঙ্কা কিন্তু লাল রঙের নিতে হবে। নিয়ে বেশ বেশি পরিমাণে কিন্তু শশাগুলো নিতে হবে। নিয়ে বেশ ভালো করে যেই কুর্নিগুলো হয়, মানে যেটা দিয়ে গ্রেট করা হয়, সেই গ্রেটারের বড় যেই ফাঁকা জায়গাগুলো হয়, সেই বড় জায়গাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে গ্রেট করতে হবে, যাতে কুচোনোটাও হয় আবার একেবারে ঝিরিঝিরি টাইপেরও হয়। এরকম টাইপের ঠিক হয়ে গেলে সেটাকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এদিকে নিয়েছে হচ্ছে পোস্ত। হ্যাঁ, পোস্ত দিতে গেলে কিন্তু কিপটেমি করলে চলবে না, পোস্তটা কিন্তু একদমই বেশি পরিমাণে দিতে হবে। আর এদিকে রয়েছে হচ্ছে দুটো ডিম। ডিমটা তো দিতেই হবে, কারণ শশা ডিমের কিমা যেহেতু, তো তার জন্য কিন্তু ডিমটা নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে পোস্ত বেটে নিয়েছি, বেশ মিহি করে কিন্তু বেটেছি পোস্তটাকে। বাটার পরে এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে কিন্তু রান্নাটা হবে সম্পূর্ণ, তার জন্য এখানে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেই সাদা তেলে কিন্তু দুটো ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়িয়ে চাই ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি। ভুজিয়া বলতে একদম ঝিরিঝিরি করতে লাগবে না, একটু গোটা গোটা থাকলেও সমস্যা নেই, কারণ খাওয়ার সময় যাতে গালে পরে যাতে চোখে দেখা যায় এরকম হলেই যথেষ্ট। এই যে আমার এখানে ডিমের ভুজিয়া হয়ে গেছে। আমার মা এখানে রান্না করেছে সম্পূর্ণ। তো মা এখানে ডিমের ভুজিয়াও কমপ্লিট করে নিয়েছি, এদিকে করে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য রেখেছি। রাখার পরে সেই কড়াইয়ের মধ্যে, যেই কড়াইতে ডিম ভাজা হয়েছিলো সেই কড়াইতে একটু সাদা তেল একটু দিয়েছি। এবারে সাদা তেলের পরিমাণ একটু বেশিই দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে সবটা। পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো কিছু ফোড়ন কিচ্ছু দিইনি, শুধু নর্মালি সাদা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে বেশ ভালো, যখন লাল লাল বেশ দাগ হয়ে যাবে পেঁয়াজের মধ্যে, তখন কিন্তু যে কাঁচা পাকা লঙ্কাগুলো ছিল সেই দুটো দিয়ে দেবো। দিয়ে বেশ যখন ভাজা হয়ে যায়, ভাজা হয়ে যাওয়ার পর যে শশাটা রাখা ছিল গ্রেট করে, সেই শশাটা কিন্তু এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে একটু সামান্য নুন দিতে হবে। যখন দেখবেন সাইড দিয়ে জল ছাড়ছে শশাটা, তখন এই নুন হলুদ এই মশলাগুলো দিতে হবে। কিন্তু মশলা বলতে আর দিয়েছি হচ্ছে এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে চলবে, ঝাল লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু চলবে, এখানে কোনো অসুবিধা নেই। তো এই মশলাগুলো কিন্তু দিতে হবে, এর থেকে বেশি কোনো মশলা দিতে লাগবে না। দেখবেন একটু ধিমি আছে যখন হবে, আস্তে আস্তে সাইড দিয়ে জল ছেড়ে দিয়ে শশা পুরো গলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু এরকম গামাখা গামাখা হয়ে গেলে তারপরে যে ডিমের ভুজিয়াটা করা ছিল, সেই ডিমের ভুজিয়াটা কিন্তু সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু খুন্তির পর খুন্তি নেড়ে যেতেই হবে, কারণ তবেই কিন্তু এই রান্নার টেস্ট বাড়বে। আর জল জল ভাব কিন্তু রাখলে একদমই হবে না, রান্নাটা হবে একদমই শুকনো শুকনো ঝরঝরের মতন। তো এখানে বেশ ভালো করে নেড়ে চেড়ে রেখে দিয়েছি। বেশ খানিকক্ষণ পর যখন প্রায় হয়ে গেছে, তখন কিন্তু সামান্য ওপর দিয়ে স্বাদ অনুযায়ী ঝাল লবণ ব্যালেন্স করার জন্য কিন্তু একটু সামান্য চিনি দিয়েছি এখানে। যেহেতু শশা মিষ্টি হয়তো বেশি পরিমাণে চিনিতে লাগবে না, শুধু ঝাল লবণগুলো একটুখানি ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া এখানে। এবারে সবার শেষে যে পোস্ত বাটা ছিল, সেই পোস্ত বাটা কিন্তু সবার শেষে এখানে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কিন্তু আবারও বেশ ভালো করে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে এখানে কিন্তু একদম যখন শুকনো শুকনো ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর পোস্ত দেওয়ার কারণ হচ্ছে সবার লাস্টে যাতে পোস্তটা পুড়ে না যায়, তার জন্য সবার লাস্টে পোস্তটা দেওয়া হয়েছে এখানে। এবার সবার লাস্টে যখন হয়ে গেছে ঝুরঝুরে টাইপের, তখন কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের শশার কিমা, ডিমের সঙ্গে শশার কিমা। আপনারা কিন্তু অবশ্যই রান্নাটা করে আমাকে কিন্তু কমেন্টে জানান, যাতে আমার মায়ের খাটনিটা বিফলে না যায়, তার জন্য কিন্তু এই রেসিপিটা আমার পোস্ট করা। খুবই সুন্দর হয়েছিল কিন্তু রান্নাটা, মার মুখে যা শুনলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত টেস্ট করিনি, আপনারা কিন্তু রান্না করে অবশ্যই আমাকে জানাবেন।